যেখানে দেশের ব্যবসায়ীরা 1 টাকা বিনিয়োগ করতে রাজি নয়, পর 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 বেঙ্গল সাবমিট হলো, কোটি কোটি টাকার আমরা প্রতিশ্রুতির গল্প শুনলাম। 1 টাকা তো বিনিয়োগ হওয়া দূরের কথা, উল্টো বিনিয়োগকারী এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। মৌলবাদ এখানে বেশি প্রশ্রয় পাচ্ছে, যার জন্যই সরস্বতী পুজোয় বাধা, যার জন্যই দুর্গা পুজোয় বাধা, যার জন্য কালী মূর্তির মুন্ডু কাটার ব্যবস্থা করা, বিসর্জনে বাধা। রাষ্ট্রদ্রোহিতার মামলা ওর বিরুদ্ধে লাগানো দরকার, এই রাজ্যেও ঠাঁই হওয়া দরকার, এই রাষ্ট্রেই থাকার কোনো যৌক্তিকতা নেই, লন্ডনে গিয়ে থাকা। বারবার হিন্দুদের উৎসব, হিন্দুদের পুজোতে আক্রমণ হয় এই কারণে, যেহেতু এখানে মুখ্যমন্ত্রী নিজে মুসলমান সেজে রোজা করে বেড়ান। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পাচ্ছি রামনবমীতে রাজ্যের 43টা জায়গায় একেবারে হামলার আশঙ্কা করছেন এবং এই আশঙ্কা প্রকাশ করে একবারে পুলিশকে চিঠি দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন। কিভাবে দেখছেন বিষয়টা? এই রাজ্যে মুখ্যমন্ত্রী দাঙ্গা দাঙ্গা করে চিৎকার করে সংখ্যালঘুদের খেপিয়ে দাঙ্গা লাগায়। সে রাজ্যে 43টা কেন, আরও জায়গা আছে যা নিরাপদ নয়। অর্থাৎ সেই কারণে আমি মনে করি, যেখানে সরকার দাঙ্গা প্রতিরোধ করবার বদলে দাঙ্গা লাগিয়ে ফয়দা নিতে চায়। আপনি নিশ্চয়ই এর আগে দেখেছেন, গতবারও এটা করেছে মুখ্যমন্ত্রী, বহু আগে থেকে দাঙ্গা লাগবে ওই হবে করে 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 সেখানে দাঙ্গা লাগিয়ে ছেড়েছেন হাওড়াতে। অতএব যেখানে মুখ্যমন্ত্রীর বলা উচিত যে দাঙ্গা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, শাস্তির ব্যবস্থা হবে, পুলিশ কঠোর হাতে এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বলার বক্তব্য ছিল। তা না করে দাঙ্গা হবে করে এই যে উস্কে দেওয়ার কাজটা করেছেন, সেই রাজ্যে 43টা কেন, আরও বহু জায়গাতে নানা রকম গণ্ডগোল হতে পারে। কিন্তু যাই হোক না হোক, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। মানুষ তার শ্রদ্ধা, আস্থা এবং বিশ্বাসের জন্য রামনবমীর মিছিল লোকেরা করবে, রাম পূজন করবে জায়গায় 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 জায়গায়, রামজির জন্য আরও অনেক স্বাগতের ব্যবস্থা ইত্যাদি যে যেরকমভাবে করার করবে। অতএব একটা উৎসবের আকার ধারণ করবে সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ। অতএব সেই সারা দেশের সাথে পশ্চিমবঙ্গতেও যাতে মান মর্যাদার সাথে রামলালার এই রামনবমী উৎসব পালন হতে পারে, তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। অতএব রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিক এবং যাতে একদম শান্তিপূর্ণভাবে এই রামনবমীর কার্যক্রম হতে পারে। আমরা দেখছি আমাদের এই রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার হিন্দুদের কোনো অনুষ্ঠান, দুর্গা পুজোতে মূর্তি ভাঙা হয়েছিল, তারপর সরস্বতী পুজো, কেন বারবার হিন্দুদের আক্রমণ বা হিন্দুদের পুজো? বারবার হিন্দুদের উৎসব, হিন্দুদের পুজোতে আক্রমণ হয় এই কারণে, যেহেতু এখানে মুখ্যমন্ত্রী নিজে মুসলমান সেজে রোজা করে বেড়ান, যেখানে নিজে নমাজ পড়ার নাটক করেন আর মুসলমানদের খেপিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে ভোট নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ ভোটের সাথে যদি এই ধর্মকে না জুড়তেন মমতা ব্যানার্জি, তাহলে রাজ্যে এই জিনিস হতো না। অতএব যা কিছু রাজ্যে আজকে এই সাম্প্রদায়িক অবস্থা যেটা তৈরি হয়েছে, সাম্প্রদায়িক উন্মাদনা যেটা তৈরি হয়েছে, মৌলবাদ এখানে বেশি প্রশ্রয় পাচ্ছে, যার জন্যই সরস্বতী পুজোয় বাধা, যার জন্যই দুর্গা পুজোয় বাধা, যার জন্য কালী মূর্তির মুন্ডু কাটার ব্যবস্থা করা, বিসর্জনে বাধা, এই যে বারবার এটা হচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে রাজ্য সরকারের মুসলমান তোষামদ নীতি। আর তারই সুযোগ একদল মৌলবাদী মুসলমান নিচ্ছে, আর সেই সুযোগেই বারবার অশান্ত হয়ে উঠছে পশ্চিমবাংলা। সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট হচ্ছে, অসাম্প্রদায়িকতার জায়গায় সাম্প্রদায়িকতা ঘুঘুর বাসার মতো এখানে আরও জোরদারভাবে তার
যে পাঞ্জা আরো জোরদারভাবে বসিয়ে দিচ্ছে। আমরা অন্যদিকে দেখছেন লন্ডন গেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে শিল্পপতিদের নিয়ে তিনি একটি বৈঠক এবং একটি সম্মেলন মতো করেছেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে মানে বাংলায় বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন, কারণ এখানে টেনশন নেই, স্ট্রেস নেই, শান্তি, স্থিতিশীলতা ও উন্নত পরিকাঠামো রয়েছে এবং ব্রিটেনের ব্যবসায়ীদের জন্য বাংলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। যেখানে দেশের ব্যবসায়ীরা 1 টাকা বিনিয়োগ করতে রাজি নয়, পর 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 বেঙ্গল সাবমিট হলো, কোটি কোটি টাকার আমরা প্রতিশ্রুতির গল্প শুনলাম, 1 টাকা তো বিনিয়োগ হওয়া দূরের কথা, উল্টো বিনিয়োগকারী এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। কারণ এখানে শিল্পের পরিবেশই নেই। এখানে মস্তান রাজ, কাটমানি রাজ, গুন্ডা রাজ যেভাবে কায়েম হয়েছে, এখানে শিল্প হতে পারে না। দেশের শিল্পপতি 1 টাকা বিনিয়োগ করে না, আর ইংল্যান্ড থেকে আসবে বিনিয়োগ করতে। আর কত অধঃপতনে নামবেন মমতা ব্যানার্জি, যে তিনি 190 বছরের ব্রিটিশ শাসনকে স্বাগত জানাচ্ছেন। অতএব মমতা ব্যানার্জিকে এই দেশের লোক, আমি তো মনে করি যদি চেতনা মানুষের থাকে, রাষ্ট্রদ্রোহিতার মামলা ওর বিরুদ্ধে লাগানো দরকার। এই রাজ্যেও ঠাঁই হওয়া দরকার, এই রাষ্ট্রেই থাকার কোনো যৌক্তিকতা নেই। লন্ডনে গিয়ে থাকুক, ব্রিটিশদের চাটুকারিতা করুক। এই মমতা ব্যানার্জির জন্য, ব্রিটিশ চাটুকারের জন্য আমাদের এক সময় 190 বছর পরাধীনতায় থাকতে হয়েছিল, দাসত্বে থাকতে হয়েছিল। ওই সময় তো কিছু এই মমতা ব্যানার্জির মতো ব্রিটিশের 5-8টা স্তাবক কতগুলো ছিল, আর যার জন্যই আমরা পরাধীন ছিলাম। আজকে যে কথা উনি বললেন আমরা অবাক। 190 বছর যে ভারতকে নিষ্পেষণ করেছে, পরাধীনতার শৃঙ্খলে মানে বেঁধে রেখেছে, আর সেই ঘটনাকে স্বাগত জানাচ্ছে। তাহলে নেতাজি মিথ্যা? তাহলে নেতাজি ভুল পথে গিয়েছে? ক্ষুদিরামের মৃত্যু ভুল পথ, প্রফুল্ল চাকির মৃত্যু ভুল পথ? তাহলে চিন্তা করুন মমতা ব্যানার্জি কি জাতীয় মহিলা, দেশে থেকে দেশদ্রোহিতার কথা কাজ করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দাদা দোলা সেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিতে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও এবং স্বাস্থ্য সাথীকে নকল করে নাকি আয়ুষ্মান ভারত এবং কৃষক বন্ধুকে নকল করে পিএম কিষাণ নিধি যোজনা করেছে। মমতা ব্যানার্জি যখন বিরোধী রাজনৈতিক দলের লড়াই করছে, তখন মধ্যপ্রদেশে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও কার্যক্রম, লাডলি যোজনা, এই জাতীয় অনেকগুলি মা বোনেদের জন্য যোজনা শিবরাজ সিং চৌহান, আজকে যে এগ্রিকালচার মিনিস্টার, তিনি চালু করেছিলেন তার সরকারে। অতএব তখন মমতা ব্যানার্জি সরকারে যাবেন এই কল্পনাও কেউ করেন, সেই সময়কার ঘটনা। অতএব আমরা তো মনে করি যে চুরিটা তো মধ্যপ্রদেশ থেকে করেছেন মমতা ব্যানার্জি, কিন্তু আমরা তা নিয়ে তো একবারও একটা কথা বলিনি। যেখান থেকেই মানুষ যা শিখুক, ভালোটা শিখুক। অতএব দোলা সেন তো আর তৃণমূলের লোক নন, উনি তো ইনকলাব জিন্দাবাদের লোক। অতএব উনি তৃণমূলের ভেতরের রহস্য কি বুঝবে? এখন ঠাঁই দিয়েছে ওখানে, গাছতলায় আছে পড়ে। তো সেই কারণের জন্য আমরা মনে করি কে কার থেকে শিখলো ওটা বড় জিনিস নয়। আমরা তো ঢোল পেটাতে পারতাম যে এই সমস্ত বেটি বাঁচাও বা মহিলাদের যোজনা সমস্ত কিছু শিবরাজ সিং চৌহানের কাছ থেকে নিয়েছে, কার থেকে নিল ওটা বড় কথা নয়। এটাই আমাদের দেশের কালচার শিখিয়েছে, অপরের ভালোটা নাও আর খারাপটাকে বর্জন করো। তিনি বলছেন মমতা ব্যানার্জি ওনার কথার দাম রাখতে জানেন, কিন্তু মোদী বাবুরা জানেন। ও আপনার পরগাছা আশ্রয় দিয়েছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির আশ্রয়ে আছে, তো সেই কারণে যার আশ্রয়ে থাকে
তার গুণগান তো করতেই হবে। যদি শুরুর থেকে তৃণমূল হতো, শুরুর থেকে কংগ্রেস হতো, তাও মানতাম। এ তো অন্য জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসার মতো ব্যাপার যেটা থাকে সেটা হয়েছে। আশ্রয় দিয়েছে মমতা, অতএব মাথার ছাদকে যদি টিকিয়ে রাখতে হয় মমতা ভজনা করতে হবে। আর মমতা ভজনা না করলে স্বাভাবিকভাবেই আবার পথের ভিখিরি পথে চলে যাবে। আর তিনি বলছেন সামনে বিধানসভা ভোটে নাকি আরো সিট বাড়বে মমতা ব্যানার্জির জন্য, এবং নাকি অমিত শাহজির আপনারা নাকি ৪০ থেকে ৫০-এর নিচে নামতে পারেন। দেখুন, সিপিএম কংগ্রেসের সাপোর্ট মমতা ব্যানার্জি ভয়ে কাঁপছে, ঠিক আছে? তৃণমূলের বড় বড় নেতারা ভয়ে কাঁপছে। থাকার কোন চুনোপুটি কি বললো না বললো ওগুলোর কোনো মূল্য নেই।